তারপরেও ওই যে স্রোত যেদিকে যায়, যত পানা থাকে এগুলো কি স্রোতের উল্টা দিকে আসতে পারে? স্রোতের উল্টা দিকে কিন্তু আসতে পারে না। আর যেটার ইঞ্জিন আছে ওটা কিন্তু স্রোতের উল্টা দিকেও আসতে পারে। হ্যাঁ, কিন্তু পানার কি নাই, ইঞ্জিন নাই, তাই স্রোত যেদিকে ওকে ওইদিকে ভাসায় নিয়ে যায়। আর যেটার ইঞ্জিন আছে সেটা যত স্রোতই থাক সে আসতে পারে। অনুরূপভাবে মুসলিম জাতির গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে আজকে মুসলিম জাতির এলেমের নূর, এইটা হলো মুসলিমদের হলো ইঞ্জিনের মতো। আজকে আমাদের সেই এলেমের নূরটা না থাকার কারণে আমরা যে পানার মতো হয়ে গেছি, ভাইসা যেতেছি। আজকে কি ভাইসা যেতেছি। কিন্তু একটা বিষয় হলো যে আমার কাছে একটা কিতাব আছে, ওই কিতাবের শেষের দিকে ওই কিয়ামতের আলামতের যে ছোট আলামতগুলা হাদিস থেকে, সমস্ত হাদিস থেকে একত্র করছে, প্রায় 100-র কাছাকাছি। তো প্রত্যেকটা আলামত হয়ে গেছে, ওই কিতাবটা আপনারই ছিল, আমাকে একটা কিতাব দিছিলেন না, ওটাই আছে। আবার আমার কাছে একটা কিতাব আছে, ওটাইও আছে। তো বিষয়টা হলো যে এখন হলো শেষ জামানা, এখন হলো আমাদের শেষ জামানা, মানে হাদিসগুলো ঘাটলে এটাই পাওয়া যায়। কিন্তু আজকে আমাদেরকে ওই যে কি হয়েছে, ওই যে বাসায় যখন বাসায় যখন চোর ডাকাত ঢোকে, তখন ওই যে বিড়াল কুকুর এগুলা থাকলে এগুলো যদি ডিস্টার্ব করবে, এর জন্য কী করে ওদেরকে কিন্তু ভুলাইয়ে দেয়। ওই চোর ডাকাত ওদেরকে একটা বিস্কিট কিংবা কিছু ধরায় দেয়, ওরা ওগুলা নিয়ে থাকে, এদিকে ওরা কিন্তু কাম সেরে ফেলায়। আজকে মুসলিম জাতি আমাদেরও কিন্তু এই একই অবস্থা হয়েছে। আজকে মুসলিম যখন দেখছে যে এদেরকে কুপকাত করার জন্য এদের কৌশল হলো নারী আর সম্পদ, তো এইটা ধরায় দিছে, আমরা এদিকে ছুটছি আর ওরা পিছন দিক থেকে মারতেছে, আমাদেরকে কি মারতেছে। এই কারণে যে বিষয়টা হলো যে আমি এখানে আসি ভাই, আমার ওইরকম কোনো এলমি যোগ্যতা নাই, আমার ওইরকম কোনো আমলি হাইসিয়ত আমার নাই যে আমি আপনাদেরকে যে জুড়ে নিয়ে থাকবো ইমানি হালতে। ভাই আমার ওই যোগ্যতা নাই, যাই আপনাদেরকে আমি বুঝাইতে পারি না, এটাই হলো আমার অপারগতা। কিন্তু বিষয়টা হলো যে আপনার ঘরের ভিতরে একটা অসুস্থ রোগী, এখন আপনার মানে ওই রকম লাইটিংয়ের কোনো ব্যবস্থা নাই। ওই কুপি বাতি আছে না, এই কুপি বাতি জ্বালায় হলেও কি করে অপেক্ষা করতে থাকে দিনের আলো, কোন আলোর? দিনের আলোর অপেক্ষা করতে থাকে। যে এখন যদি কুপি বাতিটাও যদি নিভে ফেলায়, তাইলে কিন্তু আমার মা আমাকে একটা ঘটনা শোনাইছে। ওনার দাদা, মানে ওনাদের বংশের, ওনারা আসামে থাকতেন, কিন্তু ওনাদের কোনো সন্তানাদি ছিল না। তো ওই বয়স্ক মানুষটা কি করতো, ওই বুড়া আর বুড়ি, তো ওদের গিয়ে নাকি মানে এই অত ঘন বসতি না। তো ওনার যে বাড়িটা ওই দূর দিয়া বাড়িটারি আছে, মুসলিমদেরই বাড়ি ঘর, এইখানে থাকি। তো হঠাৎ করে ওনার স্বামী অসুস্থ হয়ে গেল এবং কি ওই রাত্রেই মারা গেল। তখন আর ওই মানে কারেন্টের ওই ব্যবস্থা নাই, খুবই বাতিও আস্তে আস্তে কি হয়ে গেল, নিভে যেতেছে না। অন্ধকারে ওই স্বামীর লাশ নিয়ে একা একা কীভাবে থাকবে, পাশের বাড়িতে যা ডাকছে, কিন্তু কেউ সাড়া দেয় নাই। এখন কি করবে, ওই স্বামীকে শোয়া নিচে উপরে শুয়ে আছে। এমতো অবস্থায় দেখে যে একটা বাচ্চা ছেলে ডাকতেছে। তো মনে করছে ওই বাড়ির ওই ছেলেটা, যাকে আনার জন্য গেছিলাম, তো ওই ছেলেটাই না। পরে খুলে দিয়েছে, পরে দেখা ওই ছেলেটাই। পরে শুইছে, ছোটো বাচ্চা কাছে নিয়েই শোয়ার পরে এখন কিছুক্ষণ পরে ওই যে বাতিটা ছিল, ওই বাতিটা মিটমিট করে জ্বলে। কিন্তু ওই ছেলেটা কি করলো, যে দাদু বাতিটা নিভাইয়া দেন। বাতিটা নিভাইয়া দিছে। কিছুক্ষণ পরে দেখে খালি মানে কুরমুর আওয়াজ শোনা যায়। তখন আমি নিচে কুপি খুঁজি, আমি কুপি পাইলাম না। নিচে আমি লাশ খুঁজি, লাশও পাইলাম না। আমি দৌড়াই ওই বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে তাদেরকে নিয়ে আসলাম। এখন ওই ছেলেটাকেও আর খুঁজে পায় না। মানুষদেরকে নিয়ে আসার পরে দেখি ওই লাশের মানে
যখন আমি দরজা খুলে দৌড়াইলাম লাশটা মনে হলো যে উপর থেকে পড়ে গেল, লাশটা উপর থেকে পড়ে গেল। তারপর এসে দেখি চোখ খাইছে, এই নাক খাইছে, কান খাইছে, অর্থাৎ জিনে এই কাজ কারবার করছে, জিনে এই কাজ কারবার করছে। অর্থাৎ আমি এটা দ্বারা এই ঘটনা আপনাদেরকে বলা উদ্দেশ্য না, অর্থাৎ ওই যে কুপি বাতি যদি থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। তাহলে কুপি বাতি জ্বালায় ওখানে আপনার বাসার যে অসুস্থ মানুষটা কি করব, ওই দিনের আলোর অপেক্ষা করতে থাকবে, দিনের আলোর অপেক্ষা করতে থাকবে। এখন যদি কুপি বাতি নিভে দেয় তাহলে বিপদ হওয়ার সম্মুখীন সম্ভাবনা আছে। তো এখন হলো আমাদের অবস্থা তাই যে এখন চতুর্দিকে আমার এই ছোট্ট এলেমের তো এরকম কিছু নাই, কিন্তু ঘাটাঘাটি করে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আল্লাহ তাআলা যে 500 বিধান নাজিল করছে, এই 500 বিধান আজকে আমরা যারা আলেম আছি আলহামদুলিল্লাহ অনেক আলেমের সাথে আল্লাহ তাআলা ঘোরার তৌফিক দান করছে। এমন আলেমের সাথে আল্লাহ তাআলা ঘোরার তৌফিক দান করেছে, ওইভাবে ঘুরতে পারেনি কিন্তু তাদের পিছনে পিছনে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করছে। আরে যাদের নামাজে, তাদের পাশে যখন নামাজে দাঁড়িয়েছি, আমি এরকম একজন আল্লাহওয়ালার কি করেছি, ইমামতিও করেছি, আমার পিছনে উনি নামাজ পড়েছে লম্বা কাতার হয়ে ঢাকায়। তো আমি যখন এদের পাশে নামাজে দাঁড়িয়ে গেছি, দেখা যায় এদের কলিজার ভিতরে এমন যন্ত্রণার একটা আওয়াজ শুরু হয়ে গেছে, মনে হয় যেন সে জজের সামনে দাঁড়িয়ে আছে আর সে একটা আসামি হয়ে এরকম ভীত অবস্থায় সে কম্পমান। আমাদের বুজুর্গানে দিনের ভিতরে একজন বুজুর্গ অতিবাহিত হয়েছে, তার নাম হলো ফজলে আহমদ গঞ্জে মুর্দাবাদী রহমতুল্লাহি আলাইহি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার কাছে গেছে, তার কাছে যাওয়ার পরে বলতেছে, আশরাফ আলী, আমি যখন সেজদায় চলে যাই আমার মনে হয় আমার আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়ে আমাকে আদর করতে থাকে। আমি কোন সময় যে রাত্র শেষ হয়ে যায় আমি এটা জানি না, কোন সময় যে রাত্র শেষ হয়ে যায় আমি জানি না। আরে আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, এই যে আমরা ফাজাইলে কি আমলের একটা কিতাব মসজিদে আগে তালিম হইতো, তাবলিগ জামাতে যেই কিতাবটা পড়া হয়, এই ফাজাইলে আমলের কিতাবের লেখক হলো আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি। এই আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির বাবার নাম হলো ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি। এই ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি উনি ছিলেন রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহি আলাইহির খাস ছাত্র। এই ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি যখন ওনার শাগরেদরা বলে যে হযরত আপনি এই যে একটা সিজদায় চলে যান, রাত কোন দিক দিয়ে চলে যায়, আপনি এই অবস্থায় হয়, আপনি বৃদ্ধ অবস্থায় আপনি এরকম করেন কেন, আপনি একটু শর্ট করতে পারেন না? তখন বলে যে দেখো ও আমার শাগরেদরা, আমি যখন সিজদায় চলে যাই আমার আল্লাহ তোমাকে সিজদা থেকে উঠতে দেয় না, আমার আল্লাহ তোমাকে সিজদা থেকে উঠতে দেয় না। মেরে ভাইও, আজকে আমরা সেই বিষয়গুলো ভুলে গেছি, আজকে আমাদের নিজেদের অস্তিত্ব নিজেরাই বিলীন করতেছি, নিজেরা সেই বিষয়টা ভুলে গেছি। আর এই ভারতবর্ষেরই আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখছে হাজী আবেদ আলী রহমতুল্লাহি আলাইহির ঘটনা। উনি বলেন যে উনি যখন হজ থেকে ফিরে আসার পরে ওনার সমস্ত সম্পদগুলা কিভাবে ব্যয় করতেছিল, যে প্রত্যেক দিন ওনার কাজ ছিল শুধু রান্না বান্না করা আর গরিব অসহায়দেরকে হাতে ধরে পায়ে ধরে ডাইকা আইনা নিজে এরকম বিনয়ের সহিত বৈশা তাকে এরকম পরিবেশন করে তাদেরকে খাওয়াইতো। পুরো এলাকা জুড়ে রোল পড়ে গেল, এই বেচারা হজ করে এসে এত পাগল হয়ে গেছে, এর গচ্ছিত সম্পদগুলা, এর এই জমিনগুলা এরকম করে বিক্রি করে গরিবদেরকে এরকমভাবে খাওয়াচ্ছে, এরকমভাবে তাকে ভর্ৎসনা করতেছিল। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, তো আমি কি করলাম, আমিও তাকে দেখতে গেলাম। আমি তাকে দেখতে যাইয়া যখন আমাকে উনি দেখলেন, আমাকে দেখার পরে মেরে বাপো একটা কথা, মেরে ভাইও একটা কথা হলো যে যেমন মনে করেন এই যে বাবাজিও এক জায়গায় দাঁড়াবে, আবার একজন ইঞ্জিনিয়ারও দাঁড়াবে, সে ওই ইঞ্জিনিয়ার তার এলেমের তার জ্ঞানের চক্ষু দ্বারা এই বিল্ডিং যেইভাবে দেখবে, এই মুরব্বী এই বাবাজি কি সেটা সেইভাবে দেখতে পারবে? মেরে ভাইও সেটা দেখতে পারবে না। অনুরূপভাবে ইসলামী শরীয়তের ভিতরেও একজন যারা আল্লাহওয়ালা আলেম, সে যেভাবে ইসলামকে দেখে একজন সাধারণ মানুষ সেটা দেখে না। যদি দেখতো সে দুনিয়ার সব কিছু ত্যাগ করে হলেও সে ইসলামের ভিতরে নিজের জানকে উৎসর্গ করে দিত। তুই হাজী আবিদ আলীকে উনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহিকে দেখে বলতেছিল, কারণ দুজন তো একই মাপে, কারণ তারও ওই জগৎ খুলে গেছে। তখন উনি বলতেছে যে হে আল্লাহ তাআলার গোলাম আশরাফ আলী, শোনো, আমাকে এই যে মানুষ পাগল বলতেছে, না ভাই আমি পাগল হই নাই, আমি যখন তোয়াব করতেছিলাম আল্লাহ তাআলা আমার এই কলিজার চক্ষুটা খুলে দিল, ওমতো অবস্থায় আমি নবীদের আত্মার সাথে সাক্ষাৎ করলাম, তাদের আত্মার এই ছটফট আর
দেখে যখন আমি দেখলাম উম্মতদের জন্য তারা এরকম পাগল পাড়া হয়ে গেছে, তখন আমি বুঝতে পারলাম যে আরে তারা তো পাগল হয়ে গেছে দুনিয়ার জন্য, আর এই নবীরা তাদের উম্মতদেরকে বাঁচানোর জন্য তাদের আত্মার জগতে রুহের জগতে ছোটাছুটি করতেছে। তাই আমার সাথে যখন এই নবীদের রুহের সাক্ষাৎ হয়ে গেল, তখন আমি এই দুনিয়াকে লাথি মেরে দিয়েছি। আমি তো এখন 24 ঘন্টা শুধু আখিরাত দেখতে পাই। মিয়াজি নূর মোহাম্মদ জানাবি রহমতুল্লাহ আলী, মেরে ভাই আমি কি বলবো, এরকম বলতে চাইলে তো শুধু আসতেই থাকবে আলহামদুলিল্লাহ। তো এই মিয়াজি নূর মোহাম্মদ জানাবি রহমতুল্লাহ আলাই উনি কি করলেন, উনি যখন বাজারে যাইতো এরকম থলের ভিতরে টাকা ভরে উনি বাজারে যাইতো। বাজারে যাওয়ার পর দোকানদারকে বলতেন যে ভাই তোমার যে কয় টাকা হয়েছে আমার এই থলের থেকে তুমি গুনে নাও, আমি আমার মালিকের জিকির করতে থাকি। উনি একদিন বাজারে যাইতেছে, মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাই উনি বাজারে যাইতেছে, তাসবিহ তাহলিল মাথাটা এরকম নিচু করে দিছে, নজরটা এরকম নিচু করে দিছে। মেরে ভাইও, যেই ব্যক্তি নজরটাকে নিচু করতে পারবে, নজরটাকেই হারাম জিনিস থেকে যে ব্যক্তি এই নজরটাকে নিচু করতে পারবে, সেই ঈমান নামের যে স্বাদ সে তখন অনুভব করতে পারবে। যে বিবির কাছে যায় না, এই বিবি কি জিনিস সে বোঝে না, সে তাকে যতই বোঝানো হোক সে ওই মজাটা বোঝে না, কিন্তু যখন বিবির কাছে যায় তখন বলে যে এই মজা। অনুরূপভাবে যে ব্যক্তি ইমানের মজা যে ব্যক্তি পেয়েছে তখন সে বোঝে হায় এটা এমন মজা যদি আগে জানতাম। আর এটা হাসিল হবে এই চোখের মাধ্যমে। আমার দাদা শেখ আল্লামা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার এক শাগরেদ পাকিস্তানের, উনি কি করতো, ওনার সারা জিন্দিগির একটা আমল ছিল, সেটা হলো যে প্রত্যেক দিন শাইখের সাথে দেখা করতো, আর প্রত্যেক দিন 1 থেকে 1,500 কিংবা 2,000 রুপিয়ার ফলমূল নিয়ে তার সাথে সাক্ষাৎ করতো। তার মৃত্যু পর্যন্ত এরকম তার আমল ছিল। তো উনি বলতেছে হযরত আমার তো সব কিছুই আলহামদুলিল্লাহ আপনার দর বরকতে ঠিক আছে, কিন্তু ফজরের সময় তাহাজ্জুদের সময় আমি এই সময় চেতন পাই না। প্রথমবার বলেছে, দ্বিতীয়বার যখন বলেছে তার হাতটা শেষ বয়সে আমার দাদা সাহেবের হাতটা কি ছিল, অচল ছিল, এই বাম হাতটা এরকম করে উঠাইছে, উঠানোর পরে বলতেছে তুমি চোখ দ্বারা গুনাহ করো, তোমার চোখ দ্বারা কুদৃষ্টি করো, যার কারণে আল্লাহ তাআলা যারা এই কুদৃষ্টি করে আল্লাহ তাআলা তাদেরকে তাহাজ্জুদের সময় উঠতে দেয় না। তো ওই জানজানবী রহমতুল্লাহ আলাই এরকম মাথাটা নিচু করে যাইতেছে। আমি এই যে কিছুদিন আগে আমার শাইখের ওইখানে গেছিলাম, ওইখানে পাকিস্তান থেকে কিছু আলেমরা আসছে, ওইখানে একজন এরকম আলেমদেরকে আমি কিছুদেরকে দেখছি, এরা যখন রাস্তা দিয়ে হাঁটে এই যে এরকমভাবে তাদের এরকম মানে সেলোয়ারটা এরকম উঁচুতে থাকে, অর্থাৎ এই নিচ পেশাক পর্যন্ত, এই পর্যন্ত পোশাক পরা হলো সুন্নাহ, আর এই পর্যন্ত এই যে নিচ পর্যন্ত এটা হলো জায়েজ। তো ওনাদের এই অবস্থা, উনি এই যে এইভাবে ওনারা হাঁটে। আমি ওনাদেরকে দেখে আমি যতক্ষণ আমার হজরতের শাইখ ওই সংস্পর্শে ছিলাম, আমি শুধু এদের খালি চেহারা দেখছি, হায় আল্লাহ তাআলা এদের চেহারার ভিতরে কি নূর দান করছে। ওই মিয়াজি জানজানবী রহমতুল্লাহ আলাই উনি এরকমভাবে বাজারে যাচ্ছে, একজন যুবক এসে কি করলো, হাত থেকে কাইরা টাকার থলেটা নিয়ে গেল। টাকার থলেটা নিছে, কিন্তু ওই যুবকের দিকে না তাকায়া, বাজারের দিকেও না যায়, উনি ঘরের দিকে গেছে। বিবি বলতেছে হযরত আপনি তো বাজার নিয়ে আসলেন না, তখন বলে যে আমার টাকার থলেটা নিয়ে গেছে, টাকার থলেটা নিয়ে গেছে। তো আপনি তাকে ধরতে পারলেন না? তাই আমি ওর পিছনে সময় নষ্ট করে কিলাম, আমার বাজার আল্লাহ তাআলা সেটা হয়তো আমার এরকমই লিখে রাখছেন, তাই হয়েছে। এখন আমরা তাসবিহ তাহলিল করি। মেরে ভাইও আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে আত্মার জগৎ, এই আত্মার জগৎ দিয়ে যদি আমি ইসলামকে দেখতাম তখন বুঝতে পারতাম যে আমরা কোন জগতে হাঁটাচলা করতেছি। তাই এটা তখনই হবে যখন আল্লাহওয়ালাদের আমরা কি শুনবো, আল্লাহওয়ালাদের সোহবতে যাব, এবং কি আল্লাহওয়ালাদের কথাগুলো যখন আমরা শুনবো, নিঃস্বার্থ যেই আল্লাহওয়ালারা তারা মানুষকে বোঝায় তাদের কথা যখন শুনবো, এই যে ব্যবসায়ী কিংবা এই মানে বাজারি বক্তাদের বয়ান শুনলে হবে না। এটা আপনার কিছু এলেম বাড়বে, কিছু কি বাড়বে। এটা আবার কষ্ট নিয়ে নেই, শব্দটা বলাটা আমার ঠিক হলো না, কারণ ওই যে উপর দিকে থুতু মারলে নিচের দিকেই আসে। তাই আমি যেটা করতে চাচ্ছি, যেটা যে আমরা সামনে একটা কাজ করি, সেটা হলো যে আমাদের কঠিন অবস্থা, তাই আমরা সব সময় যে কাজটা করব সেটা হলো আল্লাহওয়ালাদের সাথে কিভাবে জুড়ে থাকা যায় আর নিজেদেরকে কিভাবে সংশোধন করা যায়। তো এই জন্য আমাদের এই মহল্লাটাও যেন ওরকম একটা মার্কাজে পরিণত হয়ে যায়। তাই আমরা নিয়ত করতেছি যে আমরা প্রত্যেক 2 মাস পর পর একজন ওরকম আল্লাহওয়ালাদেরকে এনে আমরা একদিন তাদের বয়ান শুনলাম। এটাকে আমরা করতে পারি কিনা, যদি, কারণ যুবকদের দ্বারা সব সম্ভব, যুবকদের দ্বারাই সব সম্ভব এখানে, কারণ তারা টাকার জন্য এখানে আসবে না।
কিন্তু তারা আসবে সেটা হলো যে এখানে মানে দিলের দরদ নিয়ে সবাইকে থাকতে হবে। ওই যখন দেখবে যে 5 জন 10 জন, তখন তারা ওইভাবে করবে না যে মনে হয় হুজুর ওইভাবে মানুষদেরকে বুঝাইতে পারে না, এইখানে এসে কাকে কি বলবো। হ্যাঁ, তাহলে আমরা এই কাজটা করতে পারি না ইনশাল্লাহ। কারণ ভাই ওনারা তো মসজিদের মোতাওয়াল্লি, তো আপনারা যদি অনুমতি দেন আমরা যুবক ভাইদেরকে নিয়ে আমরা এই কাজটা করবো ইনশাল্লাহ। মানে আপনাদের কোনো মানে খরচ আপনাদের কাছ থেকে নেওয়া হবে না, 2-4 টাকা যাওয়া, আমরা যুবক ভাইরা যেভাবে পারি আমরা ম্যানেজ করবো ইনশাল্লাহ। আপনারা যদি অনুমতি দেন, আপনাদের যে ঊর্ধ্বতন যারা আছে তাদের সাথে একটু করে আপনারা যেহেতু আমাদের মতোই এই হিসেবে একটু আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। আর আমরা তাহলে এটা ঈদের আগে আমরা একটা করি ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে ঈদের আগে আমরা একটা করি ইনশাল্লাহ। তাহলে এর জন্য আমরা তাহলে কোন সময় এই আলোচনাটা করা যেতে পারে না, এখনই করব? কারণ এখন সময় বেশি হয়ে গেছে অনেক। মানে এটার সিস্টেম হলো যে আমরা মাগরিব থেকে নিয়ে মানে ঈশার পরে হলো যাকে আনবো, ঈশার পরে হলো মানে কিছু মুরাকাবা এবং কি দোয়া হবে, আর মাগরিব থেকে ঈশা পর্যন্ত একজন আলেম বয়ান করবে, আর ঈশা পরে একজন আলেম উনি মুরাকাবার সবক অর্থাৎ এটা হলো ধ্যান। এটা কি ধ্যান? আপনি যখন গভীরভাবে যখন কঠিনীতে পড়ে যান, আপনি কিন্তু গভীরভাবে টেনশন করেন, চিন্তা ফিকির করলে কিন্তু আল্লাহ তাআলা একটা রাস্তা খুলে দেয়। হ্যাঁ, খুলে দেয় না? অর্থাৎ ইসলাম নিয়েও যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ইসলাম নাজিল হয় তখন হীরা গুহায় যায় কী করছে? ধ্যান করছে। তো অর্থাৎ ঈশা পরে মুরাকাবা এবং কি জিকির আজকারের মাধ্যমে আমরা শেষ দিব, এবং কি বাইরে থেকে যেই মানুষগুলো আসবে শুধু তাদের জন্য আমরা মেহমানদারি করবো। সবার জন্য মেহমানদারি করতে গেলে তাহলে আমাদের আসল বিষয়টা ছুটে যাবে। ওই কেউ রান্না করবে, কেউ খাওয়ান নিয়ে ব্যস্ত থাকবে, তখন আসল বিষয়টা ছুটে যাবে। কারণ ভাই কি বলেন? হ্যাঁ, কারণ আমাদের অবস্থা বড় কঠিন। হ্যাঁ, আপনারা কষ্ট নিয়ে না, হয়তো আমি ওইভাবে বলতে পারি না, আমার এই যে কষ্ট লাগে। আমি যখন এই যে নারী সংস্কার কমিশনের যেই কথাগুলা মানে দেখলাম, এবং কি আমাদের বাইতুল মোকাররম থেকে এবং ওলামায়ে কেরামের ঈদ থেকে যখন আসছে যে সব মসজিদেই আলোচনা করি, আমি দেখে আমি যখন গুগল থেকে ওটা নামায় দেখি যে যাহা লিখছে কী বলবো, বড় কঠিন অবস্থা। তাই ভাই আমরা এগুলো করতে পারি না ইনশাল্লাহ। আমরা জুড়ে থাকবো ইনশাল্লাহ। আমরা সবাই ভাই হয়ে জুড়ে থাকবো, নামাজ কালাম পর্দা কুশিদা এবং এই দিন শেখার একটা আগ্রহ নিয়ে আমরা থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে জানাবো, কবে আমি দাওয়াত দেবো ইনশাল্লাহ। আর আপনাদের একটু কাজ যে আনুষঙ্গিক যে খরচটা হবে, হয়তো 2-4-5 হাজার টাকার মতো খরচ হতে পারে। আমরা নিজেরা ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমি যে একটু হয়তো কষ্ট দিলাম, ডাক দিয়ে হয়তো খাবার এজন্য কষ্ট নিন না, একটু দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি। আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على محمد وآله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم حاسبني حسابا يسيرا. رب كريم, তুমি তোমার কুদরতি চোখ দেখায় দেখো মালিক, আমি বড় অধম, আমি বড় গুনাহগার মালিক, তোমার বড় নাফরমান বান্দা হইয়া মালিক তুমি যখন বড় আদর করিয়া মায়া করিয়া তুমি তোমার ঘরে আনছ, তার সাথে সাথে আমার পরিবার ভাইরা যুবক ভাইদেরকে, আরে অবশ্য অনেক ভালো মানুষ তারা, কিন্তু আমি বুঝাইতে পারি না মালিক, আমাদের বোঝানোর অভাবেই আজকে আমাদের ভাইরা এদিক সেদিক ছোটাফেরা করে। মালিক তোমারই তো বান্দা মালিক, তুমি কুদরতি হাত দিয়া দরিয়া মালিক তুমি আমাদেরকে ইসলামের তলে রাখিও মালিক রে। এখন তো বড় কঠিন অবস্থায় আছি, আমরা কুপি বাতি নিয়ে অপেক্ষা করতেছি মালিক, কুপি বাতি নিয়ে অপেক্ষা করতে যেন মাওলা আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সূর্যের আলো পর্যন্ত মাওলা আমরা যেন জুড়তে পারি মালিক, সেই তৌফিক দিও। তার আগে আমাদের কাছ থেকে মালিক এই কুপি বাতির আলো তুমি আমাদেরকে ছিনাইয়া নিও না। আর রব্বে কারীম আমার যুবক ভাইদেরকে কবুল করেন আল্লাহ, এদেরকে আপনার ওলি বানাইয়া নেন, এদের কলিজাটা মাওলা
আপনি এদের কলিজাটা ওলি আল্লাহদের কলিজার সাথে মিলাইয়া দেন আল্লাহ। এদের মাধ্যমে মাওলা আপনার দিনের কিছু কাজ এই গ্রাম সহ আমাদের প্রত্যেকটা মহল্লায় করার তৌফিক দিয়া দেন আল্লাহ। সর্বোপরি আমাদের সন্তানগুলাকে কবুল করিয়া নিয়েন আল্লাহ। আমাদের আপনজন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদেরকেও মাফ করিয়া দিয়েন। আমাদের মাদ্রাসার কাজ চলতেছে আল্লাহ, এই কঠিন অবস্থা আল্লাহ, দিনে মার্কাজের কাজগুলা বড় কঠিন অবস্থায় চলে আল্লাহ। আপনার সমস্ত বিষয় সমস্ত জাহাজ আপনার গাইবী খাজানার থেকে পূরণ করিয়া মালিক রে এই গ্রামের ভিতরে একটা দিনী মার্কাজের আলো আপনি জ্বালাইয়া দিয়ে, আর যেই গ্রামে দিনী মার্কাজের আলো হয় সেই গ্রামে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজার থেকে এক প্রকার নূর আসতে থাকে। মালিক সেই নূর আমাদের থেকে ছিনিয়ে নিয়েন না মালিক। মাদ্রাসাকে কবুল করিয়ে নিয়েন, মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখিয়েন আল্লাহ। সর্বোপরি আমরা যেই কাজটা করতে চাচ্ছি আল্লাহ, সেই কাজটা মাধ্যমে মাওলা আমাদের পুরো মহল্লার ভিতরে মাওলা ইসলামী আমেজ প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকাইয়া দিয়েন আল্লাহ। ইসলামী মহল্লা যেন কায়েম করতে পারি, আমাকে সহ আমার যুবক ভাইদেরকে সহ সকলকেই চেষ্টা করার তৌফিক দিয়ে দিয়েন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।